হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ এন্ড টু মাই বিউটিফুল ব্লগ। ব্লগের শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগের দিন রাত্র করে দুষ্টপুরার বাবা বাসায় আসছিল 2:30টার উপরে, আর আমি 2টা পর্যন্ত সজাগই ছিলাম। 2টার পরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই দেখো সকাল করে বাসাতে বৃষ্টিতে কিন্তু জল জমে রয়েছে এখনো। বৃষ্টিটা কি আমাদের এলাকা দিয়েই বেশি হয় নাকি বুঝতেছি না, প্রায় দিনেই হঠাৎ বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। আর এই দিক দিয়ে কিন্তু সকালের কাজকর্ম সবই শেষ হয়ে গেছে, কোনো কাজকর্ম কিন্তু আমি করি নাই, সব কয়টাই মা করেছে। আমি মাত্রই ঘুম থেকে উঠেছি। বাবা কিন্তু দোকানটাও খুলে নিয়েছে, মা মনে হয় দোকানের সামনে আছে। মাকে ঘুম থেকে উঠার পর আর দেখি নাই। আর বৃষ্টির দিনে জুতা ছাড়া কাজ করতে কিন্তু বেশি সুবিধা লাগে। বৃষ্টির জল কাদার মাঝখান দিয়ে তো জুতা নিয়ে একদমই হাঁটাহাঁটি আমি অন্তত করতেই পারি না, যার জন্য আমি বেশিরভাগ সময় জুতা ছাড়াই হাঁটাহাঁটি করি। এই যে এই আইটা বাসনগুলো আমার ঘরের ভিতর থেকে বের করে নিয়ে এসেছি, ভাবলাম মাজতে বসবো, এর মাঝেই মা এসে বলতেছে যে থাকুক বাসনগুলো নয় আমি মাজি, তুমি ঘরটা মুছে স্নান করে নাও। ঘরটা পরে মুছবো, ভাবলাম আগে দুষ্টপুরার জন্য খাবারটা রেডি করে নিই। দুষ্টপুরাকে সকাল করে একটু সুজি খাওয়াবো আজকে, আর ডিম খাওয়াবো না, এখন কিছুটা পরে খাওয়াবো। ডিমটা আগে সুজি খাওয়াবো, কারণ ডিম খাওয়ালে এখন অনেকটা টাইম লেগে যাবে। একটু তাড়াতাড়ি করছি, আমরা মন্দিরে যাব সকাল করে, যার জন্য কিন্তু মা আমাকে বললো যে ঘর মুছে স্নান করার জন্য। কলতলাতে মা এখন স্নান করছে, আমি এই দিক দিয়ে দাঁতগুলো মেজে নিচ্ছিলাম। আর দুষ্টপুরা এখনো ঘুম থেকে উঠি নাই। চৌকাতে কিন্তু তার যে সুজি সেইটা এখনো বসানো রয়েছে। সুজিটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত তো আর নামানো যায় না, ভালোভাবে সিদ্ধ হতে থাকবে। ভাবলাম এই দিক দিয়ে আমি হাত মুখটা ধুয়ে কাপড় চাপড় গুলো নিয়ে কলপারে রেখে আসি স্নান করার জন্য। দুষ্টপুরা তো উঠে গেছে ঘুম থেকে, এখন আর তাকে খাওয়াবো না, ভাবলাম আমি স্নান করে আসি তারপর খাওয়াবো। খাবারটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু বাটিতে জল দিয়ে রেখে গেলাম, আর এইদিকে চৌকাতে ডিম বসিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হতে চৌকাটা একদমই কম করে দিয়ে গেলাম। আমি স্নান করে আসতে আসতে জলটাও শুকিয়ে যাবে, ডিমও সিদ্ধ হয়ে যাবে। স্নান করে আসার পর কিন্তু সিঁদুর দিয়ে তিলক কেটে নিয়েছি, মন্দিরে যাব। আজকের তিলক কাটাটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল, আর অনেকটাই সুন্দর হয়েছিল। দিতে দিতেই নাকি সুন্দর হয়। মা এদিকে কিন্তু পূজা করতেছে, মাও তিলক কেটেছে, সঙ্গে করে দুষ্টপুরাকেও তিলক কেটে দিয়েছে। 8:30টারও বেশি বেজে গেছে, আর রান্না করার জন্য জলটা নিয়ে আসি। এখন আর সকাল করে চৌকা ধরাবো না, মন্দির থেকে আসার পর যদি দেখি সময় আছে তাহলে চৌকা ধরাবো, নয়তো বা একদম দুপুরে রান্না করব। কিন্তু আসার পর যদি জলটা না থাকে তার জন্য কিন্তু জলগুলো তুলে রেখে গেলাম। এই দেখো দুষ্টপুরা তিলক গুলো একদমই লেটাপেটা করে দিয়েছে, ওইগুলো মুছে ঠিক করে দিতে হবে। ঘুম থেকে ওঠার পর সবার আগে জরুরি যেইটা দরকার সবাই কিন্তু সেইখানেই দৌড়াদৌড়ি করে। এই যে দাদু সেইখানেই দৌড়াদৌড়ি করেছিল, আর জিজ্ঞাসা করেছিলাম স্নান করবে কিনা, বলছিল না, কিন্তু তাকে স্নানটা করিয়েই দেব। আমার তিলক করাটা এতটাই সুন্দর লাগছিল আজকে আমার কাছে, যার জন্য কিন্তু বারবারই আমি ঘুরিয়ে ঘাড়িয়ে আমাকেই দেখছিলাম, আর বারবারই দেখছিলাম। এত সুন্দর হয়েছিল আমার কাছে আজকে তিলক কাটা। এবার বসে গেলাম দুষ্টপুরাকে খাবার খাওয়ানোর জন্য। দাদুকে স্নান করিয়ে কলপারে রেখে এসেছি, দাদু এখনো আসেনি, আসতেছে। আর এদিক দিয়ে মা আমাকে তাড়া দিচ্ছিল যে এখনো তোমার হয় নাই, তাড়াতাড়ি করো। ওই দিক দিয়ে তো মন্দিরে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল, আর কিসের অনুষ্ঠানটা ছিল সেটা তো তোমাদেরকে এখনো বলাই হয়নি। আজ ছিল ঝুলনের সমার্পণ। ঝুলন তো শুরু হয়েছিল একাদশীর দিন থেকে, আর আজ হচ্ছে পূর্ণিমা, যার জন্য কিন্তু ঝুলন আজকে সমার্পণ করা হবে, ভগবানকে ঝুলন থেকে নামানো হচ্ছিল। মা আর দুষ্টপুরা আমাকে রেখে দৌড়ে কিন্তু চলে এসেছে, আর আমি শাড়িটা পরে দৌড়ে আসতে আসতে এইটুকুনি ভিডিওর ক্লিপ নিতে পারলাম। দেখো ভগবানকে এক এক করে কিন্তু নামিয়ে নেওয়া হলো। গিরিধারী নামলো, বসে গেল, তারপর গোপাল নামলো, আর এখন নামছে রাধাকৃষ্ণ। সবাইকে নামানো শেষ। ঝুলন কিন্তু একদমই খালি, আবারও 1 বছরের অপেক্ষা। এটা হচ্ছে আমাদের বাসার পাশের যে মন্দিরটা আছে গিরিধারীর, সেই গিরিধারীর মন্দির। অনেকক্ষণ আগে থেকেই কিন্তু কীর্তন করা হচ্ছিল, তারপর ভগবানকে ঝুলন থেকে নামানো হয়েছে। এক তো সকালে ঘুম থেকে উঠি দেরি করে, আরেক করে সকালের কাজকর্ম সারার পরও কত রকমের কাজ থাকে আস্তে আস্তে, যার জন্য কিন্তু দেরি হয়ে গেল। ওইটা আমার ছোট একটা জামাই ছিল, দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এত মানুষও কিন্তু হয়নি, মোটামুটি বলতে পারো এখন মানুষ হয়েছে। সবাই তো সকালের কাজকর্মই সারছে, ঝুলন খালি। আর এই যে এখন আমাদেরকে প্রসাদ দেওয়া হবে, আমরা এখন প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পর আমরা বাসায় চলে গিয়েছিলাম, বাসাতে প্রসাদ রেখে এখন কোথায় যাচ্ছি বলতো? এখন যাচ্ছি আবারও একটা ঝুলন দেখার জন্য। আর এই ঝুলনটা হচ্ছে আরেকটা পিসির বাসাতে। অনেকটা আগে কিন্তু তারা সবাই চলে গেছে, আমরাই হয়তো বা আবারও লাস্টে পড়ে গেলাম। আর যাওয়ার পর কি জানি দেখবো আবারও গিয়ে যে ঝুলন যাত্রা শেষই হয়ে গেছে নাকি। আসার পর দেখি সবাই বসে অপেক্ষা করছিল আরো লোকজন হওয়ার জন্য। তার কিছুটা পর কিন্তু কীর্তন ধরে নিল। এই যে কীর্তন হচ্ছে, ছোট মোটো কিউট একটা ঝুলন হয়েছে, আর লাল নীল করে বাতির লাইটিং করেছে, যার জন্য কিন্তু দেখতে আরো অনেক অনেক সুন্দর লাগছিল।
অনেকটা সময় কীর্তন হওয়ার পর ঝুলনের রশি ধরে এইবার ঝুলন টান দিচ্ছিল আর ভগবান দুল খাচ্ছিল। সবাই কিন্তু এখন ঝুলনের রশি ধরে টান দিতে পারবে। প্রায় 10টার মতো এখন বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য কিন্তু ভক্তের পরিমাণও অনেক বেশি হয়ে গেছে। আর ঝুলনটাও কত সুন্দর করে দুল খাচ্ছিল, আমি অনেকটা পিছনে বসেছিলাম, সেইখান থেকে নেওয়া ক্লিপ এইটা। এবার কিন্তু সব ভক্তরাই একজন একজন করে রশি ধরে টেনে টেনে ভগবানকে দুল খাওয়াচ্ছিল। আমিও পিছন থেকে আস্তে আস্তে সামনের দিকটায় আগাতে আগাতে কিন্তু ঝুলনের দড়ি ধরার সৌভাগ্যটা হয়ে যায়। তারপর আমিও একটুখানি টেনে দুল খাইয়ে দিলাম ভগবানকে। ভগবানের সামনে থেকে গিয়ে ঘরের ভিতরে আরো অনেকটা সময় কীর্তন হলো। কীর্তন শেষ করার পর এখন কিন্তু ভগবানকে ঝুলন থেকে নামানো হচ্ছে। আগে যেরকম ভাবে মন্দিরে দেখেছো ঝুলন থেকে ভগবানকে নামিয়েছে, এখন কিন্তু সেইভাবে এইখানটাতেও ভগবানকে ঝুলন থেকে নামাচ্ছিল। ঝুলন দেখি ঝুলনের দড়ি ধরেও টান দিয়ে, কিন্তু এরকম ভাবে যে ঝুলনে তুলে আর এরকম ভাবে যে ঝুলন থেকে নামানো হয় সেইগুলো কিন্তু কখনো দেখা হয়নি, এইবারই প্রথমবার দেখলাম। আমার মতো কিন্তু আরো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামানোটা দেখছিল। এই দেখো কত পরিমাণে মানুষ। আর আমি কিন্তু কালকে সকালে আর আজকে মিলিয়ে 2 দিন রশি ধরে ঝুলন টান দিয়েছি। আর এখন বসে গেছি সবাই মিলে প্রসাদ পাওয়ার জন্য। এসে গেছে কিন্তু হাতে 1 টাইম প্লেট, সঙ্গে দুষ্টপুরাও কিন্তু পেয়ে গেছে, আর সে একদম বিছানার উপরে উঠে গেছে। একটু পর কিন্তু চলে এসেছে প্রসাদ, আর এক এক করে সবাইকে প্রসাদও দিয়ে দিচ্ছে। প্রসাদ পাওয়ার পর চলে এসেছে বাসায়। কি প্রসাদ দিল সেইটা তো তোমাদেরকে দেখানো হয়নি, চলো এবার দেখে নেবে কি প্রসাদ দিল। গরম গরম খিচুড়ির প্রসাদ। রাত্র করে আবার গিরিধারীর মন্দিরেও কিন্তু বড় করে ভোগ হবে, সঙ্গে কীর্তন হবে, সবাই চলে আসবে। আর এই যে দেখো 1 বালতি দুধ রাখা হবে এইখানে, এইটা গিরিধারীর মন্দিরে দেওয়া হবে। বাবা সব কয়টা দুধ এইখানে জড়ো করছে রেখে রেখে। ওয়েদারটা দেখে মনে হচ্ছে কিছুটা সময় পর মনে বৃষ্টি হতে পারে। কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়নি, ভাবতেছি এখন আর রোদ্রে দেবও না। যদি রোদ্রে দিতে নিই কিছুটা পর বৃষ্টি নামলে আবার সেই দৌড়ে আমার কিন্তু কাপড় তুলতেই হবে। অনেকটা করে প্রসাদ দিয়েছিল সকালবেলা, কিন্তু সবাই সেই প্রসাদেই খেয়ে নিয়েছে। এবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। চৌকাতে ভাত হচ্ছে, ছোট মাছ বের করেছি, তার সঙ্গে একটা ইলিশ মাছ বের করেছি। ইলিশ মাছের তরকারি আর ছোট মাছের তরকারি রান্না করবো। বাবার নাকি আবার নিমন্ত্রণ আছে, বাবা চলে যাবে নিমন্ত্রণ বাড়িতে। দুষ্টপুরা বাবার জন্য একটুখানি প্রসাদ রেখে দিয়েছিলাম, আর একটুখানি প্রসাদ নিচ্ছি ওইখান থেকে দুষ্টপুরাকে খাইয়ে দেওয়ার জন্য। আর তারপরে সময়টা আমার কিভাবে কেটে গেল আর কি রান্না বান্না করলাম, কখন গেলাম মন্দিরে, জানতে কিন্তু পরবর্তী ব্লগের অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য। টাটা।